ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس
قد فرض الله عليكم الحج فحج له البخاري ومسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত আল তাআলার দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তার ইবাদত বন্দী করার জন্য আসতে পেরেছি। এই জন্য সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে নত জানে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় শুনছিলাম হজ সম্পর্কে, আজকেও শুনব। আজকে বিশেষ করে হজ্জের গুরুত্ব এবং হজ্জের উদ্দেশ্য এবং হজ থেকে শিক্ষা, এই তিনটা পয়েন্টের উপর আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে হজ্জের কি গুরুত্ব রয়েছে আর উদ্দেশ্যটাই বাকি, এবং এই হজ থেকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিয়েছেন, এই তিনটা পয়েন্টের উপর আজকের আলোচনা ইনশাআল্লাহ হবে। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথমে হজ্জের গুরুত্ব সম্পর্কে আমরা একটি হাদিস শুনব। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, যে ব্যক্তি হজ করার জন্য প্রস্তুতি নিল বা হজ করতে যাওয়ার জন্য তৈরি হলো, তার কাজ কয়েকটা নিষিদ্ধ কাজ রয়েছে। যেমন হাদিসের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন, ফালান ইয়ারফাস ওয়ালান ইয়াসফুক, তার দুইটি কাজ নিষিদ্ধ রয়েছে। সে যেন রাফাসা ইয়ারফাসু, এটা হচ্ছে ফাইসা কাজ, অন্যায় কাজ, গর্হিত কাজ, অশ্লীল কাজ। এই অশ্লীল কাজ যেন সে না করে। সে যেন বিয়ে করা স্ত্রী হালাল, তারপরও হজ্জের সময় তার জন্য অবৈধ। যখন আপনি ইহরাম বেঁধে নিলেন, একজন হাজী যখন ইহরাম বেঁধে নিল, একজন হালাল স্ত্রী তার জন্য তাও হারাম হয়ে গেল। তারপর হাদিসের ভাষা হচ্ছে ওয়ালা ইয়াসফুক, আল্লাহর নাফরমানি হতে বিরত থাকতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিকদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। ফাসিক কারা? আল্লাহ তাআলা একটা নির্দেশ জারি করেছেন, একটা হুকুম জারি করেছেন, সেই হুকুমটা আপনি মানছেন না, অমান্য করছেন, এই যে ফাসিক করলেন, নাফরমানি করলেন, আপনি অমান্য করলেন। এই অমান্য কোনো কাজ করা যাবে না হজের সময়। আল্লাহ যেভাবে আপনাকে নির্দেশ দিয়েছেন, এই অশ্লীল ফাহিশা কাজ আর এই নাফরমানি কাজ, এই দুটা করা যাবে না। যদি কোনো হাজী এই দুইটা কথা মানতে পারে, বিশ্ব নবী বলছেন রাজা, সে ফিরে আসবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। গত দিনই হাদিসটি বলেছি যে সে ওই রকম ভাবে ফিরে আসবে হজ থেকে, যেই রকম ভাবে একটা নতুন সন্তান আজকে ভূমিষ্ঠ হলো, ওই
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যেমন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, ওই হাজির আমলনামায় ওই হজ্জের পর আর কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং হাজী সাহেব যারা আছেন, যারা হজ করতে যাবেন, তাদের এই দুইটা হুকুম মানতে হবে। এটা গেল হাদিসের ভাষা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই কোরআনুল কারীমের মাঝেও সুন্দরভাবে তিনি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আসহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুল্লাহ। রব্বুল আলামিন বলেন, হজ্জের নির্দিষ্ট মাস রয়েছে, হজ্জের নির্দিষ্ট সময় রয়েছে। নির্দিষ্ট মাস হচ্ছে শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই তিনটি মাসের মধ্যে মানুষকে হজ করতে হবে। যে ব্যক্তি হজ করার জন্য প্রস্তুতি নিল, সে যেন অন্যায় কাজ না করে, সে যেন নাফরমানি কাজ না করে, ওয়ালা জিদালা ফিল হজ, এবং সে যেন ঝগড়া ফাসাদ, যত মারামারি, হানাহানি, খুনাখুনি, রক্তারক্তি হজের সময় সে যেন না করে। এই তিনটা কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারার 197 নম্বর আয়াতে বলে দিলেন। এখানে তিনটা কথা, যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। কোরআনুল কারীমের ভাষায় তাকে তিনটি কথা নিষেধ করলেন। সে যেন হজকালীন সময় লালসা, পাশবিক লালসা, জেনা, ব্যভিচার, এই সমস্ত জেনা, ব্যভিচার, মেয়েলি কোনো কাজে, অন্যায় কাজের সঙ্গে জড়িত না হয়। 2 নাম্বার, যত নাফরমানি কাজ রয়েছে, আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়গুলো আপনাকে আমাকে করার জন্য হুকুম করেছেন, এই করার হুকুম থেকে আপনাকে নাফরমানি করা যাবে না। অর্থাৎ আল্লাহর আদেশ আপনাকে আমাকে পালন করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়ালা জিদালা ফিল হজ, হজ্জের সময় কোনো মারামারি, খুনাখুনি, রক্তারক্তি, খুন খারাপি এগুলো করা যাবে না। তারপর আল্লাহ পাক বলেন, ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুল্লাহ, তোমরা যতই ভালো কাজ করো, তোমরা যে ভালো কাজ করো না কেন, আমি আল্লাহ সেই ভালো কাজের ব্যাপারে খবরদার রাখি। কেননা আমি আল্লাহর অন্তরের খবর জানি। ইয়া'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ তাআলা বলেন, মানুষের চোখে কি ভাবনা করে, মানুষের চোখ কার সাথে কথা বলে, মানুষের চোখ সম্পর্কে আমি আগেই ধারণা করে বসি যে মানুষের চোখ দিয়ে মানুষ কাকে কি বোঝাচ্ছে। আর একটা মানুষের অন্তরে কি ধারণা পোষণ করে, মানুষের অন্তরে কি চিন্তা চেতনা পোষণ করে, আমি আল্লাহ মানুষের সেই অন্তরের খবর পর্যন্ত রাখি। সুতরাং তোমরা যে ভালো কাজ করো না কেন, এগুলো সব আমার জানা। সুতরাং আমি যে কথা বললাম, অন্যায় কাজ, মারামারি, জেনা করাকরি, অন্যায়, ফাহিশা, অশ্লীল সব কাজ থেকে তোমাদেরকে হজের সময় বিরত থাকতে হবে। এটা হচ্ছে হজ্জের গুরুত্ব কোরআন এবং হাদিসের ভাষায়। হাদিসের ভাষা আরো রয়েছে। বিশ্বনবী আরো বলতেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হজ্জের যে গুরুত্ব আছে, মানে এই আমলটা কতটুকু গুরুত্ব, এই সম্পর্কে একটি হাদিস। বিশ্বনবী বলছেন যে বিশ্বনবীর কাছে একজন সাহাবী আসলেন, একজন ব্যক্তি আসলেন। এসে তিনি সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আফদালু, বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো আমল কোনটি? কোনটি আফজাল আমল আমাকে একটু জানান, আমাকে একটু বলেন। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ভালো আমল কোনটি একটু আমাদেরকে জানান। বিশ্বনবী বললেন, ক্বালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা এবং রাসূলের প্রতি ঈমান আনা। তাহলে বিশ্বনবী ভালো আমলের মধ্যে সবচাইতে যেটা ভালো আমল আল্লাহর প্রতি ঈমান আনা এবং সঙ্গে সঙ্গে রাসূলের প্রতি ঈমান আনা। কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান না আনে, সে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো যে আমলটি এখান থেকে সে বঞ্চিত। তাহলে আপনি যদি ভালো কাজ করেন, এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি আপনাকে ঈমান আনতে হবে, আমাকে ঈমান আনতে হবে। তারপর তারপর আবার জিজ্ঞাসা করা হলো, এরপরে কোনটি ভালো আমল? বিশ্বনবী বললেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজেদের জান এবং মাল দিয়ে জিহাদ করা পৃথিবীর মধ্যে সবচাইতে 2 নাম্বার ভালো আমল। তারপর আবার জিজ্ঞাসা করা হলো, কাইলা সুম্মা মাজা, বিশ্বনবী তারপরে কোনটি ভালো আমল? বিশ্বনবী তারপর বললেন, ক্বালা হাজ্জুম মাবরুর, কবুল হজ 3 নাম্বার ভালো আমল। তাহলে এই যে হাদিসের ভাষায় আমরা জানতে পারলাম যে পৃথিবীতে ভালো আমল যত রয়েছে, সর্বপ্রথম যে ভালো আমল বিশ্বনবী বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা, 2 নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ করা, 3 নাম্বার হচ্ছে হজ। কবুল হজ আল্লাহর কাছে হচ্ছে 3 নাম্বার পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো আমল। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম এটা একটা গুরুত্বপূর্ণ আমল, এটা একটা কি গুরুত্বপূর্ণ আমল। তারপর আরেকটি হাদিস যারা আমরা জানতে পারি হজের কতটুকু গুরুত্ব, হজ যদি কেউ আমল করে তাহলে তার যাজা কি, পুরস্কার কি, এই ব্যাপারে আমরা আরেকটি হাদিস দ্বারা জানি। এই হাদিসটা বিশ্বনবী সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজ্জের পুরস্কার হচ্ছে একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। যে হজ যদি কারো কবুল হয়ে যায়, আপনি হজ করতে গেছেন, আমি হজ করতে গেছি, যদি এই হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনি 60 বছর পরে গেছেন, 70 বছর পরে গেছেন, 75 বছর পরে গেছেন, আরো বয়সে হয়ে কেউ গেছে, এখন যদি ওই হজটা আপনার কবুল হয়ে যায় আল্লাহর কাছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির একমাত্র পুরস্কার রেখেছেন, সেটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাওয়ার মানে কত সহজ পন্থা দেখছেন। যদি আপনার হজটা কবুল হয়, হজ কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। আপনি হজ করতে যাওয়ার আগে আপনি কোনো মানুষের জায়গা জমি মেরে যেতে পারবেন না, ভাইয়ের হক নষ্ট করে যেতে পারবেন না, আপনি বোনের হক নষ্ট করে যেতে পারবেন না, কোনো মানুষের উপর অন্যায় কাজ করে যেতে পারবেন না। আপনি হজ করতে গেলেন যেই টাকা পয়সা দিয়ে, সেই টাকা পয়সা হালাল হতে হবে, অর্থাৎ একেবারে হালাল পন্থায় হালাল উপায়ে আপনি হজ করতে গেলেন, কোনো মানুষ যেন আপনার বিরুদ্ধে কোনো প্রকার কমপ্লেন না করে। এই রকম পবিত্র হয়ে যদি আপনি হজ করতে যেতে পারেন এবং আল্লাহকে যদি খুশি করতে পারেন, আল্লাহ যদি আপনার উপর খুশি হয়ে ওই হজ যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ নবী বলছেন তার একমাত্র পুরস্কার সেটা হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ আমল, যেটা হচ্ছে জান্নাত কিনা যায়। এই জান্নাত কিনতে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। তারপর হজ্জের বিষয়ে, হজ যদি আপনি করার ইচ্ছাই হয় তাহলে হজটাকে তাড়াতাড়ি করা লাগবে। আমি গত জুমায় বলছিলাম যে ইন্দোনেশিয়ার মুসলমানেরা খুব ছোট থাকতেই হজ করে, এই হাদিসটা তারা ফলো করে। এই
যে হাদিসটা এখন বলবো, এই হাদিসটা তারা ফলো করে। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হজ্জা, কেউ যদি হজ করার ইচ্ছা পোষণ করে, কেউ যদি মনে করে যে আমি হজ করব, এরকম নিয়ত যদি সে করে, তাহলে তার উচিত হচ্ছে ফালিয়াতা আজ্জাল, সে যেন তাড়াতাড়ি হজটা করে বলে, সে যেন তাড়াতাড়ি হজটা সম্পাদন করে ফেলে, সে যেন হজটা তাড়াতাড়ি আদায় করে ফেলে। যখনই আপনি ইচ্ছা করবেন, যখনই আপনি নিয়ত করবেন, আপনি তখনই তাড়াতাড়ি হজটা করে ফেলবেন। কেন কেন আপনি করবেন? হাদিসের ভাষায় তিনি বলছেন যে ফাইন্নাহু কদ আমরুদুল মারিজ তাফকুদুর রাহিলা ওয়া তুরিজুল হাজা। এখানে তিনটি ভাষা ব্যবহার করা হয়েছে হাদিসের ভাষা, যে কেননা হজটা এই কারণে আপনাকে তাড়াতাড়ি করতে হবে, আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারেন। এক নাম্বার প্রতিবন্ধকতা। মনে করেন যে কেউ যদি চিন্তা ভাবনা করে যে এখন থেকে আমি 20 বছর পরে হজ করব, এটা কি নিয়ত হলো? কারণ 20 বছর আপনি বাঁচবেন না। আপনি যদি চিন্তা ভাবনা করেন যে আমি সামনে বছর হজ করব, হজটা করব, সামনে বছরে আল্লাহ বাঁচাকে আমি হজ করব, সামনে বছরে আপনার যাওয়া উচিত। কেন যাওয়া উচিত? যে সামনে বছর পর্যন্ত আপনি সুস্থ থাকতে পারেন, নাও থাকতে পারেন। সামনে বছরের পরে আপনি প্যারালাইসিস হয়ে যেতে পারেন, আপনি বিভিন্ন অসুখে পড়ে আপনার হজ আর করতে না যেতেই পারেন আপনি অসুখের কারণে। এই জন্য মানুষের শরীরের কোনো গ্যারান্টি নাই, এই 3.5 হাত বডির কোনো গ্যারান্টি নাই যে কখন সুস্থ আছেন, কখন আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনি যে সুস্থ আছেন আজীবন যে সুস্থই থাকবেন, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য আপনার বিশ্বনবী বলছেন, যখনই তুমি হজ করার ইচ্ছা করবে, সঙ্গে সঙ্গে আগে কি করবে? হজ পালন করবে। কেননা তুমি কখন তোমার অসুস্থ হয়ে যেতে পারো তুমি। 2 নাম্বার কারণ বললেন, তাফকুদুর রাহিলা, 2 নাম্বার কারণ হচ্ছে তোমার উট হারিয়ে যেতে পারে। এখানে উট হারিয়ে যাওয়া বলতে যানবাহন। আপনি যে টাকাটা রেখেছেন, আপনি মনে করেন যে বাংলাদেশ থেকে যাবেন, বিমানে যাবেন, আমাদের ভাড়া হচ্ছে বিমানে, হজ করতে আমরা যাই বিমানে, বিমানের টাকা সহ যে টাকাটা আপনি দালালকে জমা দিবেন, এই টাকাটা আপনার শেষ হয়ে যেতে পারে। টাকা শেষ হয়ে যাবে না, কারণ যেতে পারবেন না। আমি তো হজ করতে যেতে চাই, কিন্তু এখন আমার টাকা নাই। এটাই হয়ে গেছে উট হারিয়ে যাওয়া। সৌদি আরবের যানবাহন ছিল উট, এই জন্য উট হারিয়ে গেলে আর যেমন মরুভূমির বুকে সে চলতে পারবে না, আমাদের হচ্ছে বিমান ভাড়া যদি হারায় যায়, খরচ হয়ে যায়, বাস ভাড়া যদি খরচ হয়ে যায়, মক্কা যাওয়া আসার যে খরচ, সেই খরচটা যদি আপনার আমার শেষ হয়ে যায়, এটাই আমাদের উট হারিয়ে যাওয়া। সুতরাং আপনার এখন টাকা আছে, সামনে বার হজ করতে যাওয়ার সময় আপনার টাকা আছে, বিশ্বের মধ্যে আপনি তুমি সামনে বারই হজটা করো। কারণ এমন এক দরকার চলে আসবে, দেখবে তোমার ওই টাকাটা কি হয়ে যাবে? খরচ হয়ে যাবে। এটাই হচ্ছে উট হারিয়ে যাওয়া। সুতরাং টাকা যেমনি হয়েছে, আপনি যেমনি নিয়ত করছেন যে হজ করব, আপনি তাড়াতাড়ি হজটা করে বলেন। এখানে কোনো কাল বিলম্ব করা যাবে না। কাল বিলম্ব করলেই দেখবেন যে আপনার যে কোনো একটা হাজাত, যে কোনো একটা জরুরত, যে কোনো একটা প্রয়োজন আপনার চলে আসবে, আর ওই টাকা আপনার খরচ করা হয়ে যাবে। আর টাকা খরচ হয়ে গেলে আর যেতে পারবেন না। আর হজটা আল্লাহ সবাইকে দেওয়া হয় না। নিয়ত, খালেস নিয়ত না করতে পারলে আপনার দ্বারা হজ কোটি কোটি টাকা থাকলেও হবে না। 3 নাম্বার কারণ হচ্ছে বিশ্বনবী বলছেন, কত ওয়াতুরিজুল হাজা, ইচ্ছায় বাধাগ্রস্ত হতে পারে। আপনি মনে করেন এখন চ্যাংড়া আছেন, এখন আমরা হয়তো যদি আমাদের এই মুহূর্তেও যদি টাকা চলে আসে, বাংলাদেশের যে ট্র্যাডিশন, বাংলাদেশে যে হজ করতে যাওয়ার প্রথা, আমাদের যদি 20-25 বছরও যদি কেউ লাখ লাখ টাকার মালিক হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, সে একটা বাড়িলেও চিন্তা করবে না যে হজ করতে যাওয়া দরকার আমার। কেন চিন্তা করবে না? সে আমাদের চিন্তা চেতনায় হচ্ছে যে ওই সব শেষে, যারা চাকরি করে বলে রিটায়ার্ড হব, পেনশনের টাকা পাবো, তারপর আমরা হজ করতে যাব। যারা ব্যবসা বাণিজ্য করে, যারা সুদি কারবারের সঙ্গে জড়িত, দুনিয়ার আকাম কোকাম বলবে যে এখন 60 বছর 70 বছর পর্যন্ত সমানে আমরা কি করি, মানে এই আকাম কোকাম করি, অন্যায় ভাবে ইনকাম টিনকাম করি, তারপরে তওবা তিল্লা করে ওই শেষখানে হজ করতে যাব। এটাই কিন্তু চিন্তা ভাবনা বাংলাদেশের লোকের চিন্তা ভাবনা। এই জন্য আপনার ম্যাক্সিমামই দেখা যায় যারা হজ করে আসছেন, দেখে আসছেন,
বাংলাদেশের লোক ওই হাজিরা মারা যায়, অনেক হাজি মানে অসুস্থর জন্য সাই করতে পারে না, তাওফ করতে পারে না, রোদ্রে হাঁটতে পারে না, হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। দেখা গেল তাদেরকে আপনার হুইল চেয়ারে করে তাওফ করাচ্ছে। অনেক হাজি রয়েছে, সে কিন্তু চ্যাংড়া অবস্থায় যায়নি, অথচ টাকা পয়সা ছিল, কিন্তু বাংলাদেশের একটা ট্র্যাডিশন যে চ্যাংড়া অবস্থায় হজ করা যাবে না, হজ করে এসে খারাপ কাজ করতে পারবো না, সুতরাং খারাপ কাজ যেহেতু করাই লাগবে সেহেতু আমরা শেষ বাইনে যাবো, হজ করে আসা, আর কোনো ছেলের হাতে ব্যবসা বুঝাই দিব, হ্যাঁ বৌমার হাতে ব্যবসা বুঝিয়ে দিব, বাচ্চা কাচ্চাদের মাঝে জায়গা জমি বিক্রি করে দেয়া, তসবি তাহলিল ধরে দিব, হজ করে আসে। আমাদের চিন্তা চেতনা কিন্তু এটাই। আমরা মসজিদে আপনি দেখেন যে একটা মানুষ 40-50 বছর 60 বছর বয়স পর্যন্ত একটা চ্যাংড়া ছেলে মেয়ে খুবই কিন্তু মসজিদের সভাপতি, মসজিদের কমিটি, একেবারে ওই 10 বছর থেকে নামাজ যখন ফরজ হয়েছে তখন থেকে মসজিদের সঙ্গে জড়িত আছে, খুব কম ছেলে খুঁজে পাওয়া যাবে। এবং এমন কোনো জায়গা নাই বাংলাদেশে যে ওই চ্যাংড়াগুলোই, ছেলেগুলোই, ইয়ংগুলোই দায়িত্ব পালন করতেছে। কারণ ট্র্যাডিশন যে বাবা এখন তোমাদের তো দুনিয়াবি দিকে থাকার কথা, এখন তোমাদের টাকা পয়সা ইনকাম করার কথা, এখন তোমাদের এনজয় করার সময়। এই যে চিন্তা চেতনা, যখন তোমার বয়স হয়ে যাবে 60-70, তখন দাড়ি ছাড়বা, তখন তুমি যখন বয়স হয়ে যাবে, আর তোমার যখন দুনিয়ার পিছনে ছোটাছুটি যখন বয়স থাকবে না, তখন তুমি মসজিদে আসবে, তখন তুমি হজ করে আসবে। এটা কিন্তু আমাদের একটা বাংলাদেশের ট্র্যাডিশন, প্রথা। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে বিশ্বনবীর ভাষা অনুযায়ী যদি তাড়াতাড়ি হজ না করেন তাহলে আপনার ওই রাস্তা খরচ হারাই দিতে পারে। আপনি হজ করছেন, ইচ্ছা করেছেন, ইচ্ছে বাধা চলে আসতে পারে যে সামনেবার হজ করব, বলে যে হজের টাকা কিন্তু রাখছেন, হজের কিন্তু টাকা রেখেছেন, কে একটা ঘটনা দিয়ে দিল যে অমুক জায়গাতে আপনার একটা ফ্লাইট পাওয়া যাচ্ছে একবারে অর্ধেক দামে, একেবারে অর্ধেক দামে, 20 লক্ষ টাকার জমি 10 লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু ওই 10 লক্ষ আপনি হজের জন্য রাখছেন। হঠাৎ করে জীবনে পয়সা থাকলে আবার হজ করবো, কিন্তু এই 50% ছাড়ে 20 লক্ষ টাকার জমি আমি 10 লক্ষ টাকা দেবো, এই সুযোগ আর ছাড়বো না, এরকম কিন্তু আমরা করে বসি। এই জন্য বিষ্ণু বলছেন যে তোমার ইচ্ছায় বাধা চলে আসতে পারে। তুমি ইচ্ছা করেছো যে হ্যাঁ 2027 সালে হজ করবো, কিন্তু এমন একটা জমি, এমন একটা বিল্ডিং, এমন একটা সম্পদের খোঁজ চলে আসলো যে হজের টাকাটা দিয়ে আপনি কিনতে পারছেন, আপনি সঙ্গে সঙ্গে ওই দুনিয়ার ওই কাজটা করবেন। আপনি চিন্তা ভাবনা করবেন যে হজ তো সামনেবারও করতে পারবো, বয়সটা এমন কোনো হয়ে যায়নি যে আমি সামনেবার পারবো না। বিশ্বনবী এই জন্য বলছেন তুমি ইচ্ছা হয়েছে হজ করার, সঙ্গে সঙ্গে হজ করে চলে আসো। তাহলে হাদিসের ভাষা অনুযায়ী তাড়াতাড়ি হজটা করা লাগবে। তারপর হজ ফরজ হতে কতটুকু সম্পদ দরকার, যদিও বলেছি হাদিসের ভাষা অনুযায়ী আমরা শুনি। বিশ্বনবী বলছেন, হযরত ইবনে উমার থেকে বর্ণিত, তিনি বলেন যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর ফাকালা ইয়া রাসূলুল্লাহ মা ইউজিবুল হজ্জা, বিশ্বনবীকে এসে জিজ্ঞাসা করছেন হজ ওয়াজিব হওয়ার জন্য কতটুকু সম্পদ দরকার, হজ আদায় করার জন্য কতটুকু টাকা পয়সা থাকা আমার দরকার। তাআলা বিশ্বনবী বলছেন আযাদ ওয়া রাহিলা, বিশ্বনবী তখন বললেন নিজের এবং পোষ্যদের যাবতীয় খাওয়া খরচ থাকতে হবে এবং রাস্তা খরচ থাকা লাগবে। যেটা বলেছি যে এই যে 1.5 মাস আপনি হজে গিয়ে থাকবেন, এই 1.5 মাসে আপনার রাস্তা খরচ, যাওয়া আসা, ওই সময় ফ্যামিলি খরচ, এই দুইটা যদি থাকে তাহলেই তার উপর হজ খরচ। বাংলাদেশের এমন কোনো পরিবার নাই এখন বর্তমানে খুঁজে পাওয়া যাবে না যে আপনার কি টাকা পয়সা নাই। আপনারা দেখেছেন যে যে ফকির গুলো আছে, এর আগে শহীদপুরে একটা ফকির কয় লক্ষ, 3 লক্ষ না 3.5 লক্ষ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল না, টাকা যা পাইছে ঝোলাতে ভরছে, টাকা ছিঁড়ে গেছে ঘামে ঘামে, গুনে দেখা গেল যে 3.5 লক্ষ টাকা নিয়ে সে রাস্তা রাস্তা চাইয়ে বেড়ায়। তাহলে 3.5 লক্ষ টাকা একজন ফকিরের ঝুলিতে নিয়ে ঘুরে বেড়ায়। আর নরসিংদী ওই যে পাগলা মসজিদ যেটা, সেখানে তো কোটি টাকা করে দাম উঠে, প্রতি মাসে 2 মাস 3 মাস পর খোলায়, কোটি টাকার উপর করে এখন মানে মানত করে মানুষ ওই মসজিদের দাম করে, যারা মাজারে গেছে, বিভিন্ন জায়গায় গেছে।
তাহলে ওই যে পীরে রাখে, ওই মসজিদের যারা পীর, ওই মাজারে যারা পীর, কোটি কোটি টাকার একজন মালিক, কোটি কোটি টাকার মালিক। আপনি এই 5-6 লক্ষ টাকা ব্যবহার করা মানে হিসাব করা কোন পরিবারের জন্য কি নাই, মানে অভাব নাই বর্তমানে। কারণ 1 বিঘা জমি থাকলেও অনেক টাকার মালিক, বাড়ি আছে, ডিমাটি আছে, ইনকাম করে খাচ্ছে। তাহলে দেখতে গেলে হজটা কিন্তু মোটামুটি এখন আমাদের প্রায় খরচ হয়ে গেছে, প্রায় মানে একেবারে তো ভূমিহীন লোক খুবই কম। শেখ হাসিনা যে ওই যে একটি বাড়ি একটি খামার 2 ভিটার বাড়িগুলো যে দান করছিল, ওই ম্যাক্সিমামই দেখা গেছে ওই এসি আলাম লোক যে ওই বাড়িগুলা পয়সা পয়সা আছে, মানে ম্যাক্সিমামই খুবই ফকির যারা, তারা ওখানে যে থাকে না, যে ওখানে যে গরু টগরু পুষতে পারা যায় না, ওই বাড়ি লিবই না, এরকম আছে না অনেক। আপনার ওই খাস মাটিতে সরকার করে দিয়েছে, ওখানে গরু পোষা যায় না, ছাগল পোষা যায় না, লোকরি রাখা যায় না, আপনার রান্নাঘর আলাদা নাই, জায়গার স্পেস নাই। ওই জন্য অনেক গরিবের খালি নামে নিয়েছে সে, কিন্তু ওরা আসল বাড়িতেই বসবাস করছে। অনেক আছে ওই বাড়িগুলো, অনেক পড়ে আছে অনেক জায়গা, মানে সরকার দিতে চেয়েছে কিন্তু নেওয়ার লোক নাই, সবাই ধনী আজকালকার। এই অনুযায়ী হাদিসে ভাষা অনুযায়ী মোটামুটি আমরা সবাই হজ আমাদের উপর ফরজ হয়ে গেছে। তারপর একটা বিষয় হচ্ছে যে এই হজের কিছু শিক্ষা রয়েছে, আর হজটা যদি আপনি না করতে পারেন, বদলি হজ করতে পারবে কি পারবে না? বিশ্বনবী বলেছেন পারবে। হাদিসের ভাষায় শুনি, হযরত আবু রাজিন উকাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, এই সাহাবী এসে জিজ্ঞাসা করলেন যে ফাকালে ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি শাইখুন কাবীর লা ইস্তাতিউল হজ্জ ওয়াল উমরাতা ওয়ালা দানা ক্বালা ফাহুজ্জা নাবিকা ওয়া তামির। এই সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা তো শাইখুন কাবীর, এমন বৃদ্ধ হয়ে গেছে, চলতে ফিরতেই পারে না, চলতে ফিরতেই পারে না, সে তো হজ করতে যেতে পারবে না, উমরা করতে যেতে পারবে না, তো তার ব্যাপারে তার হয়ে কি আমি হজ করতে পারবো, উমরা করতে পারবো? জিজ্ঞাসা করলেন। বিশ্বনবী তখন বললেন যে ফাহুজ্জা আন আবিকা ওয়া তামির, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করো এবং উমরা করে আসো, বদলি হজ, বদলি উমরা। তাহলে আমাদের যারা মুসল্লি রয়েছেন, যদি মনে করেন যে আমার বয়স হয়ে গেছে, আমি যেতে পারছি না, আপনি আপনার বদলে একজনকে পাঠিয়ে দেন হজ করতে, বদলি হজ, আপনি ওই হজের নেকি পেয়ে যাবেন। আপনার অনেক আছে না, এমন বয়সে নিয়ত করে যে বয়সে সে আর চলতে ফিরতে পারে না, ওই সময় হজ করতে যাওয়ার চিন্তা ভাবনা করে, তার তো ওই সময় যাওয়ার সম্ভব না, কারণ ওখানে গেলে তো 20-22 কিলো হাঁটা লাগে, সাফা থেকে মারওয়া 7 বার সাই করা লাগে, হাজার হাজার হাজি, সবার মাঝে আপনাকে দৌড়ঝাঁপ করে কি সাই করা লাগে, কাবা শরীফ আপনাকে 7 বার তাওয়াফ করা লাগে, এই যে মুজদালিফা, মিনা, আরাফা, সব জায়গাতে হাঁটার কারবার। তাহলে আপনি হাঁটতেই যদি না পারেন, ওই মরুভূমিতে আপনি যে কি করবেন? আপনি যে কি করবেন? তাহলে আপনাকে শক্তিশালী অবস্থায় যাওয়া দরকার। যদি নাই যেতে পারেন, এই হাদিস অনুযায়ী আপনার অপশন, আপনার ছেলে হোক, ভাতিজা হোক, হুজুর হোক, যে কোনো আপনার যাকে মনে হয় যে একে দিয়ে আমার বদলি হজটা করাই নিব, যদি বাঁচতে চান, আল্লাহর কাছে নেকি যদি বৃদ্ধি করতে চান, এই যদি হজ কবুল হয়, পুরস্কার জান্নাত, এইরকম পুরস্কার যদি নিতে চান, তাহলে অবশ্যই মরার আগে প্রয়োজন পড়লে, আপনি যেতে না পারলেও আপনি বদলি হজ করার চেষ্টা করবেন, কাউকে পাঠায়া একটা হজের নেকি নেওয়ার চেষ্টা করবেন। আর একটা হাদিস আপনাদের সামনে বলি, মহিলাদের হজ, মহিলারা হজ করতে কিভাবে যাবে? তো মহিলাদের হজ হচ্ছে ক্ষেত্র বিশেষে, কোন কোন সময় জিহাদের সমতুল্য। জিহাদ করলে যেমন কি বিনা হিসাবে জান্নাত চলে যাবে, কেউ যদি শহীদ হয়, এই শহীদের মর্যাদা পাবে মহিলারা কোন কোন ক্ষেত্রে। বিশ্বনবী হাদিসটি আমি বলি আপনাদের সামনে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন
যে ইস্তাআযানতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জিহাদ ফাকালা জিহাদুন কুন্নাল হজ। বিশ্বনবী বললেন, আমি বিশ্বনবীর কাছে, আয়েশা বলছেন যে আমি বিশ্বনবীর কাছে হজ্জে যাওয়ার জন্য অনুমতি চাইলাম। বিশ্বনবীর স্ত্রী আয়েশা বলছেন, আমি জিহাদে যাওয়ার জন্য অনুমতি চাইলাম, জিহাদ করতে, যে আমিও জিহাদ করতে যাবো আপনার সঙ্গে। তো বিশ্বনবী উত্তরে তখন বললেন যে ফাকালা জিহাদু কুন্নাল হজ্জ, হজ করাটাই তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ। মানে জিহাদ করতে তোমাকে যাওয়ার প্রয়োজন নাই। তার স্ত্রীকে বলছেন, তুমি হজ করে আসো, হজ যদি করে আসো তাহলে তোমার জিহাদের সমতুল্য, তুমি কিভাবে সওয়াব পেয়ে যাবে। আমরা যে জিহাদে যাচ্ছি, সাহাবীরা জিহাদে যাচ্ছে, পুরুষেরা জিহাদে যাচ্ছে, এরা যে সওয়াব পাবে, তুমি হজ করে চলে আসো, মহিলা মানুষ, এই হজ করে আসলে তুমি জিহাদের সমতুল্য কি পেয়ে যাবে, নাকি পেয়ে যাবে। আমি 2 মিনিটে হজের শিক্ষা আপনাদের সামনে তুলে ধরি। হজ্জের শিক্ষা অনেকগুলো রয়েছে। হজ্জের শিক্ষা হচ্ছে, 1 নম্বর শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন করা। কারণ আপনি তাকওয়া যদি না থাকে, আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে আপনার হজ কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, বিশ্বনবী বলেছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এই তাকওয়াটা মনের খবরটাই কিন্তু কি দেখে থাকেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে কুরবানি আপনারা দেন, আমরা দিই, কুরবানির পশুর কি গোশত আল্লাহ খায়? পশুর কি রক্ত মাংস আল্লাহর কাছে যায়? যায় না। বিশ্বনবী এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমে বলছেন যে মানুষ কুরবানি দেয় হাজার হাজার টাকা খরচ করে, কিন্তু তার কুরবানিটা কবুল হয় তখন যখন তার অন্তরের তাকওয়াটা, অন্তরের পরহেজগারিতা শুদ্ধ থাকে, সঠিক থাকে, আল্লাহকে খুশি করার জন্য দেয়। তো হজ করতে যান আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে, এই লক্ষ লক্ষ টাকা আল্লাহর কাছে যায় কি? দালালে খায়, বিমান ভাড়া খায়, আপনি ওখানে যা খান, আপনার রাস্তাতে খরচ হয়, সব মিলিয়ে তো ওই টাকা আপনি খরচ করেন। সব মিলিয়ে সরকার পায়, সৌদি সরকার পায়, আপনার বিমানের মালিক পায়, দালালেরা খায়, আপনি খান, তাই কি না? আপনি আসার সময় পাঞ্জাবি কিনে নিয়ে আসেন, জুব্বা কিনে নিয়ে আসেন, চাদর কিনে নিয়ে আসেন, খেজুর কিনে নিয়ে আসেন। তাহলে আপনি সহ এই যে যাদের বললাম, আপনার টাকা আপনারা ভাগ বাটোয়ারা খরচ করেন, আল্লাহ কি পাই? কোনো পাই না। কিন্তু আল্লাহ আপনার অন্তরটা দেখেন যে বান্দা এত টাকা খরচ করে কাকে খুশি করার জন্য আসছে। আপনি লক্ষ লক্ষ টাকা দেখেন না, আল্লাহ অর্ডার করছেন হজ করা, এই জন্য আপনি আল্লাহকে খুশি করার জন্য গেছেন, তাই তাকওয়া অর্জন করেন। 2 নম্বর হচ্ছে কৃপণতা দূর হয় হজের শিক্ষা। কারণ এই যে লক্ষ টাকা মানুষ 1 টাকা দান করে না। এই যে আজকে জুমার মসজিদে কয় টাকা উঠবে? যদি মানুষ 5 টাকা 10 টাকা করে যদি দান করে, তাও প্রতি জুমাতে 500 টাকা 1000 টাকা করে উঠা উচিত। আমাদেরই এই মসজিদের উদাহরণটা দিই। কিন্তু 5 টাকা 1 টাকা 4 আনাও দান করে না কেউ, আছে না? ওই 5 টাকা 4 আনা যে আগে চকলেট পাওয়া যায় 4 আনা, ওই 4 আনাও অনেকের পকেটে নাই, দান করতে পারি না আমরা। তার মানে কি এত কৃপণ যে একটা জুমাতে সারা মাসে 40 টাকা দান করতে পারে না, সারা মাসে 5 টাকা করে হলে 20 টাকা দান করতে পারে না। এই যে কৃপণতা, তাহলে যে 5 টাকা দান করতে পারলেন না, যে 1 টাকা দান করতে পারলেন না, এই কৃপণ ব্যক্তি লক্ষ লক্ষ টাকা করে হজ করতে গেছে। তার মানে কি কার কথাতে যাচ্ছি? আল্লাহর কথাতে যাচ্ছি। আল্লাহ বলছেন এই কৃপণতা দূর হয় হজ করতে আসলে। এটা হচ্ছে হজের শিক্ষা। তাই ওখান থেকে এসে যারা হজ করে এসেছেন, আপনাদের উচিত হবে এই খরচ করার অভ্যাসটা জারি রাখা। আবার যদি ওই আগে 4 আনাও দান করেনি, হজ করে এসে বলে দানই করবো না, হ্যাঁ একবারই তো হজ করে চলে, সেই কাজ ফের আবার করা যাবে না। যাক, সময় পার হয়ে গেছে, সামনে জবাতে এই হজের আর একটু শিক্ষা নিয়ে এই আলোচনাটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা জরুরি ঘোষণা, সেটা হচ্ছে আপনাদের মসজিদে যে ইফতার আয়োজন করা ছিল, ইফতারের ব্যবস্থা যে করা